মাদ্রাসায় পড়োনি, তুমি কথা বলো কেন? বলে কি বলে না? আমাকেও শুনতে হয়, আপনার যারা দিনী ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাচ্চা না নেই এই অভিযোগ। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ব্রাদার রাহুলের বক্তব্য শুনলেন। ব্রাদার রাহুল মূলত কোনো মাদ্রাসাতে পড়ে নাই, দিন শেখার জন্য কোনো ওস্তাদের কাছে যায় নাই, সে নিজে নিজে বাংলা বই পড়ে জ্ঞান অর্জন করেছে। সে কোরআন এবং হাদিসের ইবারত বোঝে না, অনুবাদ করতেও পারে না, সে পড়তেও পারে না। প্রিয় দর্শক, এমতো অবস্থায় এই ব্রাদার রাহুল থেকে দিন গ্রহণ করা যাবে কিনা, সে ফতোয়া দিতে পারবে কিনা, আসুন কথিত আহলে হাদিসের অন্যতম আরেকজন শায়েখ মতিউর রহমান মাদানির মুখ থেকে আমরা শুনি যে ব্রাদার রাহুলের মতো যারা বাংলা শিক্ষিত, যারা কোরআন এবং হাদিস পড়তেও জানে না, বোঝা তো দূরের কথা, তারা মানুষকে ফতোয়া দিতে পারবে কিনা, মানুষকে সঠিক তথ্য কোরআন হাদিসে দিতে পারবে কিনা, মতিউর রহমান মাদানির মুখ থেকে শুনতে থাকুন। এলেম নাই আর দাও। হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা রেখে ফিকহি মাসলাই আল্লামা সাহেবেরা বসে আছেন, মাশাআল্লাহ মাদানি বসে আছেন, আর সমাজ আমাদের আজীব সমাজ, মাদানি বসে আছে, বড় বড় আল্লামারা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে। আউযুবিল্লাহ। আলেমদের উচিত হবে এইরকম জলসা বাইকট করা। প্রিয় দর্শক, আপনারা শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্য থেকে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে যারা বাংলা শিক্ষিত, যারা বাংলা চটি বই পড়ে, তারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না, তারা ফতোয়া দিতে পারবে না, এবং তারা কোরআন এবং হাদিসের যে সমস্ত সঠিক তথ্য, যে তথ্যের উপরে নির্ভর করে মানুষ সঠিক পথের উপর অবিচল থাকবে, এই সমস্ত সঠিক তথ্য তাদের দ্বারা সম্ভব নয়। তারা মানুষকে শুধু পথভ্রষ্টই করতে পারবে, সঠিক পথ দেখাতে পারবে না। প্রিয় দর্শক, যে ওস্তাদের কাছে দিন শিখে নাই, শুধু নিজে নিজে বাংলা চটি বই পড়ে আলেম হয়েছে, নিজেকে আলেম দাবি করে, শায়েখ দাবি করে, এমন ব্যক্তির থেকে দিন গ্রহণ করা যাবে কিনা, এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর লাইনের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ে এসেছেন যে আল ইলমু বিতাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছ থেকে শেখা হয়। প্রিয় দর্শক, এই যে আমার কাছে দেখতেছেন বুখারী শরীফ, তো বুখারী শরীফের 16 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি বলতেছেন যে আল ইলমু বিতাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শেখা হয়। যারা নিজে নিজে চটি বই পড়ে নিজেদেরকে আলেম দাবি করে, ফতোয়াবাজি করে, তাদের জ্ঞান গ্রহণযোগ্যই নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অভিমত। প্রিয় দর্শক, কথিত আহলে হাদিসরা, আহলে হাদিস শায়েখরা বুখারী বলে বলে গলা ফাটিয়ে ফেলে সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল ইলমু বিতাআল্লুম, আপনার ইলম তখন গ্রহণযোগ্য হবে যদি আপনি ওস্তাদের কাছ থেকে সেটা গ্রহণ করেন, যদি আপনাকে শেখানো হয়। নিজে নিজে দিন শেখা যায় না। সাহাবায়ে কেরাম নিজে নিজে দিন শিখে নাই, তাবেঈন তাবেঈন নিজে নিজে দিন শিখে নাই, আইম্মে মুজতাহিদিন নিজে নিজে দিন শিখে নাই। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবায়ে কেরামের ওস্তাদ, এবং সাহাবায়ে কেরাম ছিলেন তাবেঈনদের ওস্তাদ, তাবেঈনদের ওস্তাদ ছিলেন তাবেঈনগণ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষকতার শিক্ষা দেওয়ার যে ধারাবাহিকতা, এটা চলে আসতেছে। আপনি নিজে নিজেই দিন গ্রহণ করলে আপনি সঠিক বুঝ পাবেন না, এবং আপনার দিনটা, আপনার বুঝটা গ্রহণ করাই হবে না বুখারী শরীফ থেকে প্রমাণিত। প্রিয় দর্শক, এই সমস্ত বাংলা চটি মার্কা আলেম থেকে দূরে থাকবেন যদি আপনারা সঠিক পথের উপরে থাকতে চান, নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করতে চান। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।